শুভেচ্ছা। বাঙালিয়ানা প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। জুলাই সনদ বাস্তবায়নের খসড়া প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর। সংসদ ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। গণভোটে থাকবে না নোট অব ডিসেন্ট। প্রতিক্রিয়ায় বিএনপি নেতা সালাউদ্দিন বললেন, ঐক্যমত কমিশন অনৈক্য প্রতিষ্ঠায় কাজ করছে। শাটডাউনের অজুহাতে যুক্তরাষ্ট্রে ফুড স্ট্যাম্প সেবা বন্ধ। খাদ্য সহায়তা পাবেন না 4 কোটির বেশি মানুষ। বিএনপি জানালো, নির্বাচনের আগে গণভোট নয়, নভেম্বরে গণভোটের সুপারিশ জামায়াতের। তদন্তকারী পুলিশ জানালো, টঙ্গীর সেই ইমামকে কেউ অপহরণ করেনি, তিনি নিজেই বাসে পঞ্চগড় গিয়ে পায়ে শেকল বেঁধে শুয়েছিলেন। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম 270 সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। গণভোটে পাস হওয়া প্রস্তাবগুলো এই সময়ের মধ্যে সংবিধানে অন্তর্ভুক্ত করবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এমন সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত কমিশন। গণভোটে রাজনৈতিক দলগুলোর দেয়া নোট অব ডিসেন্টের কোনো উল্লেখ থাকছে না। তবে যদি সংসদ তা করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে ঐক্যমত কমিশন একটি বিকল্প প্রস্তাবও করেছে। তা হল, সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো খসড়া বিল আকারে তৈরি করবে সরকার। বিলটি গণভোটে দেওয়া হবে। গণভোটে তা পাশ হলে সংবিধান সংস্কার পরিষদ মূল ভাব ঠিক রেখে প্রস্তাবগুলো অনুমোদন করবে। আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে 270 দিনের মধ্যে তা অনুমোদন না করলে এগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হয়ে যাবে। এমনটি জানিয়েছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। 28 অক্টোবর মঙ্গলবার দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেয় ঐক্যমত কমিশন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন আলী রিয়াজ। এ সময় ঐক্যমত কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। জাতীয় ঐক্যমত কমিশন জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত যেসব সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে তার প্রতিক্রিয়ায় একথা বলেছেন তিনি। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে দেখা করার পর বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ। তিনি বলেন যে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে, সেই স্বাক্ষরিত সনদ বহির্ভূত অনেক পরামর্শ বা সুপারিশ সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় যুক্ত করা হয়েছে। সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদ 84টি দফা সম্ভবত, সেখানে বিভিন্ন দফায় আমাদের এবং বিভিন্ন দলের কিছু ভিন্ন মত আছে। নোট অফ ডিসেন্ট আছে। পরিষ্কারভাবে সেখানে উল্লেখ করা আছে যে এই সমস্ত নোট অফ ডিসেন্টের বিষয়গুলো রাজনৈতিক দলসমূহ যারা দিয়েছে তারা যদি নিজেদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক ম্যান্ডেটপ্রাপ্ত হয় তাহলে তারা সেইভাবে সেটা বাস্তবায়ন করতে পারবেন। অথচ বিস্ময়করভাবে আজকে যে সংযুক্তিগুলো দেয়া হলো সুপারিশমালার সাথে, সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নেই। যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের কারণে আগামী নভেম্বর থেকেই দেশটির 4 কোটি মানুষের খাদ্য সহায়তা বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ইউএসডিএ। বিভাগটি জানিয়েছে, মূল কথা হলো তহবিল শেষ। তাদের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে বলা হয়, সিনেটে ডেমোক্র্যাটদের অচলাবস্থা তৈরির কারণেই এই সংকট তৈরি হয়েছে। খবর বিবিসির। বর্তমানে সাপ্লিমেন্টারি নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম SNAP যুক্তরাষ্ট্রে 4 কোটির বেশি মানুষ ব্যবহার করে থাকেন, যা মূলত নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য খাদ্য কেনার সহায়তা হিসেবে ব্যবহৃত হয়। এই মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন জরুরি তহবিল ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়, যা ব্যবহার করা হলে নভেম্বরে খাদ্য সুবিধা অব্যাহত রাখা যেত। প্রশাসন দাবি করে ওই অর্থ ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি পরিস্থিতির জন্য সংরক্ষণ করা প্রয়োজন। ডেমোক্র্যাট নেতারা ট্রাম্পের এই সিদ্ধান্তকে নিষ্ঠুর ও অবৈধ বলে আখ্যা দিয়েছেন। কংগ্রেস সদস্য রোসা ডেলরো ও এনজি ক্রেগ এক যৌথ বিবৃতিতে বলেন, এটি ট্রাম্প প্রশাসনের এখন পর্যন্ত নেওয়া সবচেয়ে নির্মম এবং বেআইনি সিদ্ধান্তগুলোর একটি। জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হবে, তার আগে গণভোট নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
28 অক্টোবর মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন তিনি। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তাতে এই সনদ বাস্তবায়নের জন্য গণভোট অনুষ্ঠানের বিষয়ে বলা হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির অব্যবহতি পর অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যথোপযুক্ত সময়ে অথবা উক্ত নির্বাচনের দিন এই আদেশ অনুসারে গণভোট অনুষ্ঠান করা হবে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি পুরো আলোচনায়। বিএনপির অবস্থান ছিল যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে দুটো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নেই। নির্বাচনের দিন 2টি ব্যালটের মাধ্যমে গণভোট হবে। আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে 18 দফা সুপারিশ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সুপারিশের দলটি জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে কমিশনকে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে। সংসদ নির্বাচনের আগে গণভোটের দাবি নিয়ে দলটির সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার সাংবাদিকদের বলেন, 18 দফার মধ্যে গণভোটকে নির্বাচনের আগে করতে হবে। যে জাতীয় সনদ তৈরি হচ্ছে, জুলাই জাতীয় সনদে সেসব বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত্য হয়েছি, জাতিকে তো সেটা জানতে হবে। জানার পরেই না তারা হ্যাঁ বা না ভোট দেবে। যদি একই দিনে ভোট হয় তাহলে ভোটাররাও তো জানতে পারল না। সংস্কার ও জাতীয় সনদের বিষয়গুলো নির্বাচন কমিশনকে জনসমক্ষে করতে হবে বলে জানান পারোয়ার। তারা ওয়েবসাইটে দেবেন, জনগণ জানবে, ভোটাররা সিদ্ধান্ত নেবেন বলেন তিনি। সেটার জন্য নভেম্বরেই উপযুক্ত সময়, বলছেন জামায়াতের এই নেতা। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পথে মেট্রো রেল চালানো শুরু করা হয়েছিল তৃতীয় পক্ষের মাধ্যমে পূর্ণাঙ্গ নিরাপত্তা নিরীক্ষা বা অডিট ছাড়াই। এরপরে দুবার বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটল। 2022 সালের 28 ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পথে প্রথম মেট্রো রেল চালু হয়। মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয় 2023 সালের শেষ দিনে। সড়ক পরিবহন মন্ত্রণালয় সূত্র বলছে, 2024 সালের নির্বাচনকে সামনে রেখে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাড়াহুড়া করে মেট্রো রেল চালু করে, যদিও তখন যাত্রী নিয়ে চলার আগে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। নিরাপত্তার নানা বিষয় দেখা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় পক্ষ দিয়ে পূর্ণাঙ্গ নিরাপত্তা পরীক্ষা করা হলে সব ত্রুটি বিচ্যুতি ধরা পড়ত। যেহেতু বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা দুবার ঘটেছে, তাই এখন নিরাপত্তা নিরীক্ষা করা উচিত। উল্লেখ্য, বিয়ারিং প্যাড মেট্রো রেল ভায়াডাক্ট বা উড়াল পথ ও পিলারের মধ্যে সংযোগকারী। গাজীপুরের টঙ্গীর টিএনটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজি নিজেই অপহরণের নাটক সাজিয়েছেন। তিনি নিজেই নিজের পায়ে শিকল লাগিয়ে শুয়েছিলেন। এ সব কিছুই তার নিজের পরিকল্পিত কাজ। তাকে পঞ্চগড়ে কেউ নিয়ে যায়নি বলে তদন্তে যুক্ত পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন। মহিবুল্লাহ অপহরণের যে বর্ণনা দিয়েছেন এবং যে সময় ওই স্থান থেকে তাকে তুলে নেওয়ার কথা বলেছেন, সেই সময়ের ওই এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ অপহরণের কোনো প্রমাণ পায়নি। মহিবুল্লাহ মিয়াজি সামাজিক মাধ্যমে মাওলানা মুফতি মহিবুল্লাহ মাদানী নামেই বেশি পরিচিত। তিনি দাবি করেছিলেন, গত 22 অক্টোবর সকাল 7টার দিকে টঙ্গীর শিলমুন এক্সিস লিংক সিএনজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারের সামনে থেকে তাকে অপহরণ করে একটি অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয়। পরদিন পঞ্চগড়ে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধারের কথাও নিজেই সংবাদ মাধ্যমে জানান। তিনি আরও দাবি করেন, অপহরণের আগে টানা কয়েকদিন একের পর এক উড়ো চিঠির মাধ্যমে হুমকি পেয়েছিলেন এবং অপহরণের পর গোটা একটি দিন নির্যাতনের শিকার হন। মঙ্গলবার সকালে অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শাহের ওই সময় ওই এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দাবি করেছেন, মুফতি মহিবুল্লাহ অপহৃত হননি। মানব সভ্যতার ভবিষ্যৎ নিয়ে বেশ আশার কথা শুনিয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তার মতে, প্রযুক্তির অগ্রগতিতে পৃথিবী ধ্বংসের পথে নয়, বরং প্রবেশ করছে নতুন সম্ভাবনা বা সভ্যতার প্রাচুর্যের যুগে। শুধু তাই নয়, আগামী 2 দশকের মধ্যে কোটি মানুষ মহাকাশে বসবাস করবে। সম্প্রতি ইতালিতে আয়োজিত ইতালিয়ান টেক উইক 2025-এ অনুষ্ঠিত আলোচনা সভায় এ কথাগুলো বলেন তিনি। বেজোস জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্বজুড়ে যে নেতিবাচক কথা শোনা যায় তা তিনি বুঝতে পারেন না।
তার ভাষায়, আমি বুঝি না এখন কেউ কিভাবে নিরুৎসাহিত করতে পারে। প্রযুক্তি এমন দ্রুত গতিতে এগোচ্ছে যে সামনে দেখার মতো অসংখ্য আশাব্যঞ্জক বিষয় রয়েছে। বেজোসের মতে আগামী 2 দশকের মধ্যেই কোটি মানুষ মহাকাশে বসবাস করবে। এ বিষয়ে তিনি বলেন, আমি বিশ্বাস করি 2045 সালের মধ্যে কোটি মানুষ মহাকাশে থাকবে। পরিবর্তনের গতি এতটাই দ্রুত হবে যে এই বাস্তবতা খুব বেশি দূরে নয়। মহাকাশে মানুষ বসবাস করতে বাধ্য হবে না বলে মনে করেন বেজোস। এ বিষয়ে তিনি জানান, ভবিষ্যতে চাঁদ বা অন্য কোনো গ্রহে যেসব শ্রমনির্ভর কাজের প্রয়োজন হবে সেগুলো মানুষের বদলে রোবটই করবে। আর তাই মহাকাশে মানুষের বসবাস বাধ্যতামূলক হবে না, পছন্দের বিষয় হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তৈরি পোশাক শিল্পের সমস্যা তুলে ধরতে 4 মাস ধরে সময় চেয়েও সাক্ষাৎ পাননি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGMA সভাপতি মাহমুদ হাসান খান বাবু। 28 অক্টোবর রাজধানীর উত্তরায় BGMA কমপ্লেক্স ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে BGMA সভাপতি একথা জানান। মাহমুদ হাসান খান বলেন, কারো সঙ্গে নেগোসিয়েশন করতে হলে তার সঙ্গে বসতে হয়। তিনি যদি সময় না দেন তাহলে কিভাবে নেগোসিয়েশন করব? আমরা বারবার সময় চেয়েও সময় পাইনি। আমরা গত 4 মাস ধরে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েও পাইনি। অথচ স্টারলিংকের কোম্পানি স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট এলে তার সঙ্গে উনি দেখা করেন, যে কোম্পানি $100 মিলিয়ন বিনিয়োগ করতে চায়। অথচ তিনি $40 বিলিয়ন খাতের প্রতিনিধির সঙ্গে দেখা করেন না বলে মন্তব্য করেন BGMA সভাপতি মাসুদ হাসান খান বাবু। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় 4 জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1041 জন। সব মিলিয়ে এবছর ডেঙ্গুতে 273 জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 67,464 জন। পর্তুগালের মন্তিজো শহরের একটি বাস স্টপের পাশে ঝুলানো একটি বিলবোর্ড দেশটিতে তোলপাড় সৃষ্টি করেছে। বিলবোর্ডটিতে পর্তুগালের কট্টর ডানপন্থী দল সেগার নেতা আন্দ্রে ভেন্তুরার ছবি ব্যবহার করে বড় অক্ষরে লেখা হয়েছে ইস্টো নাউই বাংলাদেশ, যার অর্থ এটি বাংলাদেশ নয়। প্রবাসী বাংলাদেশিরা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া ভেন্তুরার আরেকটি বিলবোর্ডে লেখা দেখা গেছে যাযাবর। যাযাবর সম্প্রদায়কে অবশ্যই আইন মেনে চলতে হবে। আন্দ্রে ভেন্তুরা পর্তুগালের প্রধান বিরোধী দল সেগার রক্ষণশীল নেতা। তার দল অভিবাসন বিরোধী অবস্থান নিয়ে আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হতে চায়। প্রধান বিরোধী নেতা হিসেবে ভেন্তুরা ইতোমধ্যেই এই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই পোস্টারগুলো তার দলের নির্বাচনী প্রচারণারই অংশ। ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত ঘেঁষা তিব্বতের লুঞ্জে বিমান ঘাঁটিতে 36টি শক্তিশালী বিমান বাংকার, নতুন প্রশাসনিক ভবন ও অ্যাপ্রন এলাকা নির্মাণ করেছে চীন। ম্যাকমোহন রেখা থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে অবস্থিত এই ঘাঁটি ভারতের তাওয়াং শহর থেকে মাত্র 107 কিলোমিটার দূরে। ভারতীয় সামরিক বিশ্লেষকদের মতে লুঞ্জেতে এই উন্নয়ন কার্যক্রম চীনকে তার যুদ্ধ বিমান ও ড্রোনগুলো সীমান্তের আরও কাছাকাছি মোতায়েনের সুযোগ দেবে। এতে ভারতের বিমান বাহিনীর প্রতিক্রিয়া জানানোর সময় কমে আসবে ও সীমান্তে হঠাৎ যে কোনো আকাশ হুমকির ঝুঁকি বাড়বে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে লুঞ্জে ঘাটের রানওয়েতে কয়েকটি CH-4 ড্রোন মোতায়েন রয়েছে। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন মানববিহীন ড্রোনগুলো 16,000 ফুট উঁচু থেকে আকাশে উড়ে মাটির লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হল। ধন্যবাদ।